মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে সরকারি জমি লুটের যেমন ইতিহাস আছে, যে সরকারি জমি আদিবাসীদের পাট্টা দেওয়া যায়, যে সরকারি জমি ভূমিহীনদের পাট্টা দেওয়া যায়, সেই সরকারি জমি এলাকায় কাদের মদতে, কাদের অঙ্গুলি হেলনে, অবশ্যই প্রশাসনের অঙ্গুলি হেলনে আজকে কাদের হত্যায় যাচ্ছে এলাকার মানুষ জানেন। তাদের যারা ভূমিহীন, যারা আদিবাসী মানুষের পাট্টার প্রয়োজন, তারা আজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর পঞ্চায়েত এখানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। পঞ্চায়েতের ন্যূনতম দায়বদ্ধতা আমরা লক্ষ্য করিনি। এসব বিষয়ে পঞ্চায়েতের ন্যূনতম দায়বদ্ধতা থাকার দরকার আছে। কারণ বারবার বলছি, এলাকার মানুষ পঞ্চায়েত থেকে সামনের সরকার মনে করে, তাই তারা এখানে আজকে আবেদন নিবেদন নিয়ে আপনার দুয়ারে এসছে। আজকে একটা এলাকার মানুষের যে সাংবিধানিক দাবি, একটা এলাকার মানুষের যে জীবন যন্ত্রণার দাবি, প্রত্যহ দিনের তাদের সকাল থেকে সন্ধ্যা খেটে খাওয়া মানুষের তাদের যে জীবন যন্ত্রণার কথা, সেই সুরাহার দায়টা অবশ্যই পঞ্চায়েতকে নিতে হবে। আর বিভিন্ন সময় সরকারিভাবে যে সুযোগ সুবিধা আসছে, সেই সুযোগ সুবিধা গণতান্ত্রিক পদ্ধতিতে সম পরিমাণে বন্টন এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে যার যার পাওনা সেভাবে দিতে হবে। আমরা দাবি তুলছি। কেন আজকে এই প্রশ্ন আসবে যে রাজনৈতিক মেরুকরণে আজকে ভাতা দেওয়া হয়? কেন আজকে প্রশ্ন আসছে যে সাধারণ মানুষের রাজনৈতিক পরিচয়টা তার ভাতা পাওয়ার ক্ষেত্রে একটা নিদর্শন হয়ে যাবে? কেন হবে? আজকে এই প্রশ্ন গ্রাম মানুষ তুলবে না? অবশ্যই তুলবে। সাথে সাথে আমরা লক্ষ্য করছি, শুধু মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত নয়, যে কথাগুলো সার্বিকভাবে আদিবাসীদের সমস্যা, আজকে সারা পশ্চিম বাংলায় ফেক এসটি সার্টিফিকেটে সারা পশ্চিম বাংলা ভরে গেছে। সরকারিভাবেও যাত্রায় কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। আমরা চাকরি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন প্রত্যহ শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে আদিবাসী ফেক এসটি সার্টিফিকেট নিয়ে হয় কোথাও এডুকেশন, কোথাও চাকরি ক্ষেত্রে আসলে আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দিচ্ছে। আর সব থেকে মজার বিষয়, আজকে সরকারিভাবে দুয়ারে সরকার আমরা দেখেছি যে পঞ্চায়েত আজকে সেই দুয়ারে সরকারের সব থেকে সামনের জায়গা। সেই দুয়ারে সরকারে আমরা দেখেছি ভুরি ভুরি সার্টিফিকেট সেখানে দেওয়া হয়েছে। সেখানে না আছে কোনো প্রমাণপত্র, না আছে কোনো সেখানে গ্রামে গ্রামে গিয়ে কোনো তদন্ত, যার ফলস্বরূপ এই দুয়ারে সরকারের সময় সব থেকে বেশি ফেক এসটি সার্টিফিকেট হয়েছে, যার ফল ভোগ করছে সারা পশ্চিম বাংলা। আমরা দাবি রাখছি, আমাদের মেমোরেন্ডামেও আছে, এই মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব ফেক এসটি সার্টিফিকেট এখান থেকে যদি বন্টন হয়ে থাকে, সেগুলো আগামী দিনে যেন বাতিল করা হয় এবং আগামী দিনে এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের যা করণীয় তা যেন সরকারিভাবে তদন্তপূর্বক করা হয় আমরা দাবি রাখছি। আজকে এই গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ যারা, আজকে আমি এসে খবর পেলাম এই মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা গ্রামের একটা যুবক কয়েক বছর ধরে সেই জায়গা তার আছে, সেই জায়গাতে সরকারিভাবে পাম্প হাউস হয়েছে, পিএইচই দপ্তর করেছে। কেন? যার জায়গা সে কেন দাবি করতে পারবে না যে সে তো বেশি কিছু চায়নি? যে জায়গাটাকে সরকারিভাবে জায়গাটাকে দিয়ে দিল, নিজের জায়গাটাকে, সেখানে সরকারিভাবে প্রকল্প হলো, পিএইচই দপ্তর করলো, সরকারি প্রকল্প হলো, সেই প্রকল্পে ওই যুবকের চাকরির কেন সে দাবি করবে না? আজকে পঞ্চায়েতকে বিষয়গুলো ভাবতে হবে। আজকে যা পরিস্থিতি, আগামী দিনে এই পঞ্চায়েতকে আদিবাসীদের উন্নয়নে, আদিবাসীদের এই জনকল্যাণমূলক কাজে আরো বেশি করে সতর্ক হতে হবে, আরো বেশি করে তদন্ত চালিয়ে বেশি করে সুযোগ সুবিধা যাতে পায় সেই চেষ্টা করতে হবে। আজকে যদি পঞ্চায়েত মনে করে যে আদিবাসীরা এখানে বঞ্চিত থেকে যাক, আজকে যদি পঞ্চায়েত মনে করে আদিবাসীরা যা পাচ্ছে তাই পাক, আজকে যদি পঞ্চায়েত মনে করে এদিককে না দিলেও চলবে, আদিবাসীরা এখানে চুপচাপ থাকবে, এখানে যদি পঞ্চায়েত মনে করে যে এখানকার কিছু দাদা দিদি যা বলবে তাই হবে, আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক, এ কিন্তু ফল খুব খারাপ হবে। কারণ একটু আগে আমার ভাই বলে গেল, অন্যায় যেখানে হবে প্রতিবাদ হবে, আর আদিবাসীরা প্রতিবাদ করতে কখনো ভুলে যায়নি। সেই প্রতিবাদ আগামী দিনে হবে। আগামী দিনে এই এলাকায় যে জমি লুটের ইতিহাস চলছে, আমিও জঙ্গলমহলের ছেলে, আমিও জমি লুটের ইতিহাসের সাথে জড়িত এবং কি করে প্রতিরোধ করতে আমার জানা আছে। আমি এলাকার অনেক মানুষকে চিনি, আমার সহকর্মীদেরকে চিনি,
আগামী দিনে নিশ্চিত হবে এখানে যে দালাল রাজ চলছে, প্রমোটারি রাজ চলছে, আমি স্পষ্ট ভাষায় এখানে বলে দিতে চাইছি ওই দালাল রাজ বেশি দিন টিকবে না। লুটেরাদের বিরুদ্ধে আগামী দিনে এই মানুষগুলোকে সংঘবদ্ধ করে নিয়ে এই জমি লুটের বিরুদ্ধে আমরা প্রতিরোধে নামবো। তাতে যদি লড়াই করতে হয় লড়াই করবো, তাতে এখানে আমাদের আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে তাই হবে, কিন্তু আমাদের জমি আমরা ছাড়বো না, এই লুটের আমরা মানতে পারবো না। আগামী দিনে চলতে থাকবে। मिसी को आयो को बाबा को नुआ इलाका रे चेक चलाक करते ही नुआ इलाका रहते हैं हासा लुटोक करना, भाषा लुटोक करना, इज्जत लुटोक करना, अब কর্মসংস্থান লুটोक करना, पंचायत ना सरकारी হবে যাহা প্রকল্প को नुआ को বঞ্চিত करना দেখে যাব। আর চেতাওনা হইও তবন চেঘাওনা হইও তবন চেতা হইও তবন চেঘাও হইও তবন সতর হইও তবন আর সতর্কতে জুবিক তাহে কাতে दाराकान दिन रे नवा इधर एमो रे जहां को पान को राजी करा उनको दबरे बायरी करा को उनको बायरी विरुद्ध आसार का पियाबा देबन बोहेरा नवा पति होते ना बुझियो अंतर रे आशा कोने मते लूटो वांगनवा आशा वाला वांगनवा আপনারা এইটার তিসরা ছুটের वांगनवा दाराकान दिन निश्चित भावे এলাকা এলাকারে জনজাগরণ চিন্তা ভাবনা দহ কাতের নোয়া এলাকার সানাম সন্তান কো সানাম আদিবাসী কো জমিত কাতের দারাকান দিবন লড়াইয়া নোয়া কি হাতা কাতে তেহেন নরা কো রুও তবনতে আর নিশ্চিত হবে তেহেন যা ডিমান্ড কো সামান কাদা নোয়া পঞ্চায়েত পাটা খন ওনা কো বন বলে হচাইয়া আর বাংখান নোয়া সেঙ্গান্ত অন্তর্জীবীর হুরমে ডিগির জোয়া নোয়া লড়াই করে পায় না মারানো বুরু জিত কর আদিবাসী জমি জিত কর কামাল জমি জিত কর মারানো বুরু হেডলাইন আদিবাসী কো भारत जगह में प्रोग्राम होने जित कर पश्चिम बंगाल आदिवासी का जित कर माता में तेहिन लिखा था तेहिन को आयो को बाबा को बहा को मिश्रा को जहां को नोडे अब तभी समान का नोडे वो है देखना सनाम को आर्मी था जीविका हिप सारा वार हुल से जो हर चाल का तीन खाटो मचा गालो तीन मुझे किताब सनाम को भेजो